আল্লাহ সবারই বিয়া দিলাম, বিয়া দিয়ে এতে মেলা বয়স হয়েছে, আমারই বিয়া হইল না। যাই দেখে যাই। বেদনা চাষি ঘটক না আমার একটা বিয়া পড়াই দিল। এই চাষি, এই খারো, এই খারো। তোমার মনে করছে আমি কি দরজা না? তুমি যত দূর পারো। হ্যাঁ, তুমি আমার একটা বিয়া পড়াই দিলা। হ্যাঁ, যে একটা মায়া বিয়া পড়াই দিলা, মায়া সারাটা দিন আমার লগে ঝগড়া করে। বিয়া তো করেছি ভালো লাগে, মেয়ে কি ভালো না? মেয়ের ভিতরে কি যায় আমি দেখছি। এই তুমি তো কইছো বিয়ার আগে যে মায়া একদম ভালো, কোনো ঝগড়াঝাটি কোনো কিছু করে না, একবারে ভালো ভদ্র মায়া। এখন যে মায়া একটা বিয়া করে দরজাল একটা মায়া আমার বিয়া পড়াই দিছো। বেডির ভিতরে কি ফসা গলা আছে? বেডি তো ভালাই সুন্দর দেখে দিয়া দিছি না। জি সুন্দর সুন্দর দিছে, তো কিছু বুঝি না। তুমি আমার লগে চাও এন একটা তোর বাচ্চা আমি যাবো হাজার আমার বাড়িতে না হাজার হাজার মানুষ গটকগিরি করে, যেটা হচ্ছে যার ভাগ্য। মানে তোর কপালে শুকো না, আমি কি করব? তুমি তাহলে কইছো যে তোর কপালে সুখ হবো, তোর কোনো সমস্যা হইব না। মায়া একবার মনে কর পরিষ্কার, কোনো যাই ঝামেলা কোনো কিছু নাই। পেটা বিক্রি মাল ফেরত না, যে জিনিস দোকানে উঠতে পড়ে এই জিনিস কি বাচ্চা আবার নিয়ে যান যা ফেরত নেই। তুমি যে আমার ডুপ্লিকেট একটা মাল দিছো, এটা তুমি নিবা, কেমনে কি করবা? নইলে আমার আমার জায়গাটা বেচো। তুমি আমার আবার নতুন করে একটা বিয়া করা দিবা, এটা নিয়া আহো। নইলে তোমার ধরে না আলগা গোলামের পুত্র কত বড় সাহস! আমার আমি নাকি 12 বাতারি। এই 12 বাতারি কারে আজকে আমি ওরে শিক্ষা দিমু। এই যে লাঠিতে তেল মাহিয়া রাখছি। আইলে তুই লাঠিতে তেল মারাছিস তো গটল দিনা তোর বিয়া করা নিয়েছিল না? গটল সাথে করে আমি গটল কাঞ্চস্তাই কি হইছে? তোর এত বড় সাহস দিছে কারা? তুই আমারে কাছ পানি গরম করে দিতেই। আমি কি তোর বাড়িতে পানি গরম করবার নিকে বিয়া বইছি? এই তুই পানি করব না, কেডা করব গরম? তোর বাপের বাড়িতে লুকায় পরে কি পানি গরম করে? সাহস কত বড়! আমার এখন বাপের বাড়ি থেকে লুকায় বিয়া করব। এই আমার বাপের বাড়ির লোক কি তোর লগে বিয়া বইছে নাকি আমি তোর লগে বিয়া বইছি? পরে আমি বিয়া করছি, তোর 14 গোষ্ঠী, তোর আমি বিয়া করছি না। যদি পানি গরম করে তো তুই করতে হইব। এই আমি তো যাইগা। এই তুই জান গা মানে এখন এটা নিয়া জান, নইলে আমার নতুন আরেকটা বিয়া পড়া দিয়া যাবে। এই নিয়ে যাইবো মানে কোনে যাইবো? এই বাড়ি ঘরে হন আমার, আমি কোনে যামু? হ্যাঁ কই যাবে? এই যে গটকটা জিগা, গটক তোরা দেখে এলবা তো কইছিলেন যে কত সুন্দর মাইয়া, কত আচার ব্যবহার কত ভালো, আর এখন দেখেন কি অবস্থা। সুন্দর তো আপেলের মতো গা। সুন্দরী তো আমি, তো সুন্দরী। আমি কি কালুটি নাকি? তোর মতো কালা, এই যে কালা পাড়ার মতো চেহারা, হাতির মতো শরীর বানাইছো, আবার বইয়ের লগে ঝগড়া করোস। এই যে আপ কি সুন্দর সুন্দর বেলের মতো নেই। চেহারা সুন্দর দেখি মনটা তো সুন্দর লেগাল লাগবে। সিলা সিলা গটক সাহেব ভালো হইছে যে আমার জামাইটা মরছে 3 মাস হইছে, ভালোটা ফুলা দেই তো বিয়া বসবো। আপা আছে একটা পাত্র আছে আমার কাছে, সে সুন্দর পাত্র আছে। তাইলে কি কি চেহারা? সিয়াংরা সিধা নায়ক কাটার মতন। আচ্ছা বেশি বয়স আলাল আমনে সাইংরা সুংরা ফুল আমার হেদিক থেকে বের করে, কিন্তু আমার টান সমাধান করে দিয়া যান। এই হ্যাঁ করো। বুইড়া বয়সে বিয়ে করবার নিগাছান, আপনি শরম লজ্জা নাই? এই শরম লাগে বুড়া হইলে কি হবে? মানুষের কি মনটা বুড়া হইছে, আমার যৌবন জ্বালা এখনো শেষ হয় নাই। আমি কি কবে দিবা কি ন যাইবে তুই কথা কই? হ্যাঁ আঙ্গ বেজালাকে মিটিয়ে দিয়া যায়। তারপরে কি বেজাল মানে? এই যে আমি কত সুন্দর মন্দর একটা মাইয়া, আমার মতো মাইয়া 10 গ্রামে খুঁজা পাবেন না। তা তো নাই কে, তুমি খুব হ্যাঁ। রুবি মানুষ। হ্যাঁ, এই যে আমার বিয়া দিছে গঠক, আমি কি কোনো দিকে কমাছি? তাহলে এই রকম কালা বেটার লগে বিয়া বইছে, 7 কপালের ভাগ্য। ও আবার আমার গোষ্ঠী নিয়ে কথা কয়। ও এখন আমি কালা হয়ে গেছি গা। বিয়া করার সময় তো কইছিল যে আমার কালাই আমার হচ্ছে গলার মালা। আর এই যে ঘটক সাহেব, আপনি যে কইলেন যে মাইয়া একবার নম্র ভদ্র, মানে ভালো করে কথাই কো না, আর দেখেন এখন কি কথা তো কইছেই না, কথা ফুটছে। কথা আমার ফুটাইছে, কথা ফুটাইছে। আজিজু তুই নি ফুটাইছ কথা। আমার জমি জমা কোনো কিছুর কম নাই, তুমিও প্রতিবেশী আমিও প্রতিবেশী। বগর বগর যখন করে এই মুখ আর থামবো না, একবারে বোয়াল মাসের মতো মুখ। ওটা এখানে তালাক দেও, তালাক দিয়ে যদি আমার বিয়া করো, জমি জমা যা আছে সব হ্যাঁ, তোমারে বিয়া করব। এই রকম শরীর নিয়ে আমার জামার লগে বিয়া বইবার চাও? এই তোমার কি শরম লজ্জা কিছুই করে না? পুলার বয়সী বেটার লগে বিয়া বইবার চাও? বসবো না কি করবো, তাও আদর করে রাখবো। তোমার মতন বগর বগর করে স্বামীর অশান্তি দিব না। কালা কালা কর, পুরুষ মানুষ কালা হইলে কই ভাই তো তোমার গায়ের রঙের লগে যেন সেম সেম হয়ে গেছে, যে সেম সেম হয়ে গেছে। মিলবো তো। আচ্ছা তাহলে গটকগিরি কইরেই ফেলাই। এই কিসের গটকগিরি করবেন? তুমি যা তো ব্যাগ ব্যাগ চেক চেক করো, এই কারণে দিয়া ফেলাই দুইজন দে ভালো। নতুন একটা বিয়া করাই দেন আমার। বিয়া করাইবো মানে? আপনি না দিহে আরো বেদব। আপনি আইছেন কোন আঙ্গ ঝামেলা মিটমাট করে দিবেন, তা না করে বুড়ি বেটির লগে আমার জামার বিয়া করতে আসেন। সাবধানে কথা কইছ, ঠিক আছে? মুখ সাবধানে মানে এই বিয়া করবার শুনুন, বুঝেন নাই? আপনার মানে কি কম বয়স হয়ে গেছে, গাইর নিকে তো আপনার বিয়া শাদী হয় না। আমার সংসার নষ্ট করবার নি গাইছে। আমার বাচ্চা বিয়াটা করে গেছে পারান। স্যার আমার জামাইটা আচ্ছা তুমি কও আমার লয় কি এরকম চিল্লাচিল্লি ঝগড়াঝাটি করবা নাকি? ওর বিয়া করিলাম কও। যদি ভালো হ্যাঁ এটা কও। তোমার এই বেটির পছন্দ হইছে? তোমার যে চিল্লাচিল্লির আওয়াজের চাইতে বেশি অনেক ভালো এটা। শোনা, তুমি কি হেল লগে সংসার ভালোভাবে করবা? স্বামীরা তো চাপা করা যাবে না। আমি আমি আমার জামাইরে কারো দিম না। আমি যে হয়তো বিয়া করছি, আমি সংসার করমুই, আমি একটু আমার লগে খারাপ ব্যবহার করে আমি রাগ করি। আচ্ছা, তাই নিকা কি তোমার লগে আমার জামাইরে দিম নাকি?
ঠিক আছে আচ্ছা। আপা আচ্ছা তাহলে এটা তোমার মিলে গেছে গা যাই হোক তোমার বিয়ার কথাটা আমি যায়া নাও যাই দেখতাছি। কুকুটা যত লাগে দিমনি চলো আবার চিল্লা করলে কিন্তু তোমার ধরে লই আমু শুনো। এই শুনো তুমি যাও, আমি তোমার গোসলের পানি গরম করে দিতেছি। এটা যদি আগে এমনি সুন্দর করে কইতা তাইলে তার ঝগড়াঝাটিটা হয় না। তুমি সবসময় আমার লগে রাগ করতে নিগা, আমিও রাগ করতাম। তোমার উপরে থাকার চেষ্টা করি আমি সবসময়। সবসময় নিচে তার চেষ্টা করো, জোর পেয়ে থাকার কারণে তো ঘটক আবার বাড়িতে নিয়েছি। যাও।